আমি অন্য বাড়ি ছেলেকে নিয়ে ভিক্ষে করতে পেরেছি। বাড়িতে করার মতো কেউ নেই বাবা। এই গান গিয়ে আপনাদের আমি সন্তুষ্ট করার চেষ্টা করি বাবা। বাড়ির বউ বাচ্চাদের মুখে খাবার তুলে দেওয়ার মতো কেউ নেই বাবা। সে যা পারেন দিয়ে দেন। শোনো, আমি যেটা বলছিলাম, ওদের কথাবার্তা কিন্তু আমার ভালো লাগে, ব্যাপারটা কিন্তু মোটেও ভালো দেখছে না। আর নিজেদের মধ্যে বলতে ভালো লাগছে না। দাদা, কি এমন ঘটনা হলো যে ওদের নিজেদের মধ্যে এত গন্ডগোল? এত করে বোঝানোর করুন না বুঝি তাহলে আমি কিছু বলার না। শুনছেন বাবু? বাবু দেন, 2-1 টাকা দেন। বাবু কিছু সাহায্য করুন বাবু। দিতে পারছে না, তার উপর ফোন করা। আজ অন্ধু বলে আজ আমি আপনাদের দয়া পাই। বাড়িতে বউ বাচ্চা এদের মধ্যে দুটো ভাগ তুলে দেওয়ার জন্য আমি আসি থাকি বাবা। কোনো দেশে না না, এইভাবে চললে পার্টির ইমেজ কিন্তু নষ্ট হয়ে যাবে, পার্টির ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে। আরে বাবা, এই অবস্থায় পার্টির প্রচার দরকার। প্রচার, হ্যাঁ, বা এই প্রচার করতে গিয়ে তার মধ্যে যদি আমাদের 2-4টে মিথ্যে কথা বলতে হবে বলবে। আরে দেখুন, আমাদের অপোনেন্ট গ্রুপ একেবারে আদা জল খেয়ে লেগেছে। এই সময় যদি আমরা চুপ করে থাকি তাহলে চলবে? হ্যাঁ, ওরা আমাদের বাঁশ দিলে আমরা ওদের ছেড়ে কথা বলবো, আমরা ওদের আছড়া দেবো। তাহলে বলছো আমাদের ছেলেরা তৈরি আছে? হ্যাঁ দাদা, চিন্তা করবেন না, পার্টির ছেলেরা একদম তৈরি আছে। ওদের খেতেই দিলাম। আমাদের পার্টির রীতিনীতি আগে কিন্তু পাল্টাতে হবে। মানুষ কিন্তু আগের মতো সেই মাথা মোটা নেই যে তুমি যা বোঝাবে তাই ওদের কাছে বোঝাতে হবে ওদের পার্টির বিষয়। গান বানাবা, এই পার্টি মিটিং দিলে সেই গান তুলে ধরতে হবে। সেন্টিমেন্টের কথা দিয়ে মানুষকে সুস্থি দিতে হবে, তবেই না মানুষ তোমাকে বিশ্বাস করবে। দিন বদলাচ্ছে, আমাদের পার্টির রীতিনীতি একটু বদলাতে হবে। তাহলে আমাদের একজন ফুল টাইমার গানের ছেলে যায়। দাদা, ওই মালটাকে দেখলে হয় না, একটু অপরিষ্কার, তবে গানের গলা কিন্তু খাসা। ঠিক বলেছি, একটু ধীরে মুছে দিলে পেট জমে যাবে। বলিস না, ওরকম একটা ঢুকিয়ে গিয়ে পার্টিতে ছাই দিলে লোকে কি বলবে? তোমরা তাহলে কাজ করো, ছেলেটার এতদিন ধরে আমাদের পার্টি যে কেলিংকারি কেলেঙ্কারি নোংরা সবকিছু যে পার্টির ডাস্টবিনে জমেছিল, সেগুলোতে এখন পার্টির ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়ে স্বচ্ছতার সঙ্গে গঙ্গা জলের মতন পবিত্র করে বার করো। আর বাবা, তবেই তো লোকের কাছে গ্রহণযোগ্য হবে। আচ্ছা, গানের মাধ্যমে তাহলে ব্যাপারটা পুরো জমে যাবে। তাহলে কি হবে? পার্টির ভাবমূর্তি স্বচ্ছ পরিষ্কার, তারপর বাঁশ হয়ে জানাবে তো। তুমি তো করো, জনগণ জনার্দন আমাদের আশীর্বাদ করবে। হ্যাঁ, সামনে পঞ্চায়েত, তারপর লোকসভা, তারপরে বিধানসভা। আমরা কিন্তু একের পর এক টোপকে বৈতরণী পার হয়ে যাব। বিরোধী পক্ষের মুখে আমরা ক্ষমা করব,
Right. এটি আমাদের কি করে আসে